হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটি হলো ডিফেক্টিভ ভার্বস, ত্রুটিযুক্ত ভার্ব যেগুলোকে বাংলাতে বলা হয়। তো ইংরেজি গ্রামারে কোন ভার্বগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলা হয় সেটা সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। আমার এই চ্যানেলে ভার্ব নিয়ে একটা ডিটেলস ভিডিও করা আছে, তোমরা যদি ইচ্ছুক হও অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। তো আমরা আজকে জানবো কোনগুলো ডিফেক্টিভ ভার্বস। ওকে, ডিফেক্টিভ ভার্বগুলোকে আমরা জানবো মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলে। অর্থাৎ ইংরেজিতে যে সমস্ত মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকেই কিন্তু আমরা ডিফেক্টিভ ভার্ব বলবো। এবারে আমরা জানবো এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে আর কেনই বা এই মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলা হচ্ছে। ওকে, তো প্রথমে হোয়াট ইজ মোডাল অক্সিলিয়ারি, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি কাকে বলে বা কেন বলে সেটা আমরা জানবো। তার আগে আমরা জানবো যে অ্যাকচুয়ালি কোন ভার্বগুলোকে আমরা মোডাল অক্সিলিয়ারি বলছি। তো তোমরা দেখো এই উদাহরণগুলো: ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, অট। এই যে ছটি ভার্ব আছে এই ছটি ভার্বকে আমরা কিন্তু মোডাল অক্সিলিয়ারি বলছি। ইংরেজি গ্রামারে এই ছটি ভার্বকেই মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। ওকে, তোমরা এটা জেনে নিলে। তো এবারে আমরা জানবো এইগুলোর নাম মোডাল কেন হলো। ঠিক আছে, অক্সিলিয়ারি কথার অর্থ সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে মূল ক্রিয়া ব্যবহার করা হয় সেই মূল ক্রিয়াকে যে সমস্ত ভার্ব সাহায্য করে তাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয় সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য। ওকে, তো এখানে এই যে মোডাল অক্সিলিয়ারি গুলো আছে এগুলো কিন্তু সেন্টেন্সে মূল ক্রিয়াকে সাহায্য করে। ওকে, কিন্তু এদের নাম মোডাল কেন হলো সেটা আমরা জানবো। এই কারণে এদেরকে মোডাল বলা হচ্ছে যে এই সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলো বাক্যে যে মূল ক্রিয়া থাকে সেই মূল ক্রিয়ার কাজের যে ধরন, যেটাকে ইংরেজিতে আমরা বলি মুড বা ম্যানার, সেই অনুযায়ী ব্যবহৃত হয়। এই যে মূল শব্দ মুড, ঠিক আছে, বা ম্যানার, এই মুড থেকেই কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বগুলোর নাম মোডাল হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। কত সহজে আমরা শিখতে পারলাম যে মূল ক্রিয়ার কাজের যে ধরন থাকে, যে ম্যানার থাকে বা যে মোড থাকে, সেই মোড থেকে যে অক্সিলিয়ারি ভার্বগুলো সেই মোড প্রকাশে সাহায্য করে তাকে আমরা মোডাল অক্সিলিয়ারি বলি। ওকে, বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা। এবারে আমরা এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো দেখলাম এর মধ্যে থেকে আমরা একটা ভার্ব নেব, নিয়ে এই উদাহরণটাকে আমরা বুঝতে চেষ্টা করব যে কিভাবে সেন্টেন্সের মধ্যে মোড প্রকাশ করা হয়। ওকে, তো আমরা একটা ভার্ব নিলাম মে, এটা একটা মোডাল ভার্ব। এবারে আমরা সেন্টেন্সের মধ্যে সেটার প্রয়োগটা দেখব। দেখো, এই মে ভার্বটি সেন্টেন্সের মধ্যে সম্ভাবনা প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে, আবার অনুমতি প্রকাশ করছে, আবার ইচ্ছা প্রকাশ করছে। কি করে? দেখো এখানে হি মে গো, সে যেতে পারে। এখানে মূল ক্রিয়া কিন্তু গো। এই যে মূল ক্রিয়াকে সাহায্য করছে এই অক্সিলিয়ারি ভার্ব, এবং কিভাবে সাহায্য করছে না সম্ভাবনা প্রকাশ করতে সাহায্য করছে যে সে যেতে পারে, যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে এই যে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা হয়েছে, এই অক্সিলিয়ারি সেই জন্য একে মোডাল বলা হচ্ছে, অর্থাৎ বাক্যের মোড প্রকাশ করছে, ধরন প্রকাশ করছে। এবারে দেখো অনুমতি প্রকাশ করছে, ইউ মে কাম ইন, তুমি ভেতরে আসতে পারো। ওকে, অর্থাৎ ভেতরে আসতে তাকে অনুমতি দেওয়া হচ্ছে। আবার ইচ্ছা প্রকাশ করছে, দেখো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ওকে, আরো কিছু সেন্টেন্স আছে, যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ওকে, তাহলে এই সমস্ত সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে আমরা শিখলাম যে মোডাল অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে মূল ক্রিয়াকে কাজের ধরন প্রকাশ করতে সাহায্য করে। ওকে, এবারে আমরা জানবো ডিফেক্টিভ ভার্ব কেন বলা হয় এই মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে। ওকে, তাহলে আমরা জানলাম মোট 6টি
মোডাল অক্সিলিয়ারি আছে এবং এই 6টি মোডাল অক্সিলিয়ারিকে ডিফেক্টিভ ভার্ব বলা হয় বা ত্রুটিযুক্ত ভার্ব। কেন বলা হয় সেটা আমরা জানব। তার কারণ হলো আমরা জানি আমাদের যে ভার্ব হয়ে থাকে সেই ভার্বগুলোর মূলত 5টি রূপ হয়ে থাকে বা 5টি ফর্ম হয়ে থাকে। তোমরা কি জানো এই 5টি ফর্ম কোনগুলো? তাহলে জেনে নাও। যদি না জেনে থাকো, দেখো মূলত 5টি যে ফর্ম হয় সেটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ। আবার বলছি, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ। ওকে, তো ভার্বের এই 5টি রূপ হয়। তো এই যে মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আছে, এই মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর কিন্তু এই 5টা রূপ হয় না, সেই জন্য একে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। তো এবারে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এই 5টা রূপ কিরকম ভাবে হয়, অর্থাৎ ভার্বের যে এই 5টা ফর্ম সেটা কেমন ভাবে হয় সেটা আমরা শিখে নেব। তোমরা দেখো, আমরা একটা উদাহরণ নিয়েছি, যে উদাহরণটা হলো একটা ভার্ব আমরা নিয়েছি টেক। ওকে, প্রেজেন্ট ফর্মে দেখো, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। ওকে, এখানে আমি যে ভার্বটাকে নিয়েছি সেটা হলো গো। ঠিক আছে, আমি টেক ভার্বটা বললাম, এখানে হবে গো। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমি গো ভার্বটাকে নিয়েছি। তো প্রেজেন্ট ফর্ম, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে যাই। এখানে গো এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ওকে, আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল, আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছি। এখানে জিও গো তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ পার্টিসিপল ফর্মটা, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকে, মূল ভার্ব তার সঙ্গে আইএনজি থাকবে, এটা হলো পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে। এবারে দেখো যে পাস্ট ফর্মটা আমরা কি করছি, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে গেলাম। ওকে, এখানে মূল ভার্ব তার পাস্ট ফর্ম হয়ে গেছে ওয়েন্ট। এবারে দেখব পাস্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাড গন টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। আই হ্যাড গন, এখানে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, দেখো গন হয়ে গেছে। ওকে, গো, ওয়েন্ট, গন। ওকে, এবারে ইনফিনিটিভ ফর্মটাকে দেখো, আই লাইক টু গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে যেতে পছন্দ করি। ওকে, এখানে ভার্বটার ফর্ম কি হয়েছে, টু গো। এই যে টু, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম। তাহলে ভার্বের আগে টু যখন বসবে সেটা ইনফিনিটিভ, অর্থাৎ মূল ক্রিয়ার আগে যখন টু বসবে সেটাকে আমরা ইনফিনিটিভ ফর্ম ধরে নেব এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সব সময়ের জন্য, তোমরা মনে রাখবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে গো, গোয়িং, ওয়েন্ট, গন, টু গো। এই যে গো ভার্বটা আমি নিলাম, সেই গো ভার্বের কিন্তু 5টা ফর্ম হচ্ছে এই। ওকে, এবারে দেখে নেব যেটাকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলছি, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো। তার মধ্যে এই যে কোনো একটা ভার্ব আমি নেব, আমি নিলাম মে ভার্বটিকে, মে মোডাল ভার্বটিকে নিলাম, নিয়ে দেখব যে এই 5টি ফর্ম এর হয় কিনা। ওকে, তোমরা দেখো প্রেজেন্ট ফর্ম মে, প্রেজেন্ট পার্টিসিপল নেই। প্রেজেন্ট পার্টিসিপল আমরা মে এর সঙ্গে আইএনজি যুক্ত করতে পারবো না, পারবো না। তারপরে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে কিন্তু মাইট হবে। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কিন্তু নেই। ওকে, যেমন এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম গন আছে, এখানে কিন্তু নেই। ইনফিনিটিভ ফর্ম নেই, অর্থাৎ টু মে এরকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায় না। তাহলে কি দেখলাম আমরা, যে এই মে, এই মোডাল ভার্বগুলোর কিন্তু 5টা ফর্ম নেই, সেই জন্য কিন্তু এই মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা কি বলছি, ডিফেক্টিভ ভার্বস। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে মোট 6টি মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে। ক্যান, যেটার পাস্ট ফর্ম হচ্ছে কুড, তারপরে হচ্ছে মে, তার পাস্ট ফর্ম হচ্ছে মাইট, শ্যাল, শুড,
উইল, উড, মাস্ট এবং অট। ওকে, তাহলে এই 6টি ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, অট, এগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কেন এগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলা হচ্ছে। আজকে ভিডিওতে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ডিফেক্টিভ ভার্ব যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল। তোমরা সকলে ভালো থাকবে।